আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। দেখতেই পাচ্ছেন এখানে বড় একটা কাতল মাছ আছে, কিন্তু গ্রাম থেকে এটা পাঠিয়েছে পুষ্কুনির ধরা মাছ। বিসমিল্লাহির রহমানুর রহিম। চলে আসলাম প্রতিদিন রান্নাঘরে। মাছটা বাজার থেকে কেটে এনেছে, কারণ এত বড় মাছটা আমি কাটতে পারবো না বটিতে, নষ্ট হয়ে যাবে, এই জন্য বাজার থেকে কেটে এনেছে। আমার আজকের রেসিপি কাতল মাছ ভুনা। প্রথমে আমি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর মশলা মেখে নেব। হাফ চামচ দিয়েছি হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ লবণ, 1 চামচ হবে লেবুর রস দিয়ে দিয়েছি। এবার ভালো করে আমি হাতে মেখে নেব। বড় মাছ যখন আমি রান্না করি তখন আমি কি করি, লেবুর রস দিয়ে দিই। তাতে কি হয়, টেস্টটা ভালো আসে আর মাছটা খুব ভিতর থেকে সফট হয়ে যায়, খেতে খুব স্বাদ হয়। যাই হোক, মাছগুলো আমি মশলা মেখে কোনো রেস্টে রেখে দেব না, সাথে সাথে আমি ভেজে নেব। এখানে আমি অল্প করে 4 পিস মাছ নিয়েছি, কারণ এই মাছটা আমার জেবামনির জন্য রান্না করব, আর আমরা ছোট মাছ রান্না করব। এই মুহূর্তে আমার ভিডিও যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আর যাদের ভালো না লাগে তারা ভিডিওটা স্কিপ করে দিতে পারেন। যাই হোক, চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি, তারপর আমি মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আজকে আমি কাতল মাছ ভুনা করব খুবই অল্প মশলা দিয়ে, আপনাদের সুবিধার জন্য। কিভাবে অল্প মশলা দিয়ে মাছ ভুনা করলেও খেতে খুব দারুণ টেস্ট হয়। সেই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নিয়েছি। এই তেলেই আমি দিয়ে দিয়েছি 2টা পেঁয়াজ কেটে, 1 চামচ রসুন বাটা, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ হবে লাল মরিচের গুঁড়া। এবার ভালো করে আমি মশলাটা মিলিয়ে নেব তেলের সাথে। ভালো করে নাড়াচাড়া দিয়ে এখানে অল্প করে একটু পানি দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। পানি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেব স্বাদ মতন লবণ, তারপরে দিব 1 চামচ ধনিয়ার গুঁড়া। আমার আজকের ভিডিও ব্যাচেলার ভাইদের জন্য। আমরা রান্নার ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করে থাকি, ব্যাচেলার ভাইরা সেই মশলাগুলো রেডি করতে পারে না, অথবা ওনাদের জানা থাকে না। ওনারা শর্টকাট কাজ করে আর রান্না করে কোনো রকম খেয়ে জীবনযাপন করে ব্যাচেলার ভাইরা, তাদের জন্য এই ভিডিওটা। আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করে রান্না করতে পারেন। ভালো করে আমি একটু এই পানিতে কষিয়ে নেব ভাজা ভাজা করে, তারপর আমি দিয়ে দেব ঝোলের পানি। ঝোলের পানিটা দিয়ে ঢাকনা দিয়ে আমি আরও 5 মিনিটের মতো রান্না করে নেব। বিভিন্ন রকমের মশলা ছাড়াও রান্না খুব মজা হয়, কিন্তু রান্নার ক্যাটাগরি জানতে হবে আর পরিমাণ মতো সব কিছু দিতে হবে। আপনি যাই রান্না করেন পরিমাণ মতন সব কিছু দিতে হবে। রান্নার ক্ষেত্রে একটা মাপ আছে যে কতটুকু জিনিসে কতটুকু মশলাপাতি লাগবে। দেখেন আমার মাছের কালারটা কত সুন্দর হয়ে গেছে, আর খেতে কিন্তু হয়েছে দারুণ টেস্ট। আমি একটু ধনিয়া পাতা আর একটা কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলেছি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আশা করি আজকের ভিডিওটা ব্যাচেলার ভাইদের কাজে লাগবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।